রাধারানী সাজিয়েছেন, বলে সখী তোর একটু সাজিয়ে দে, আমার গোবিন্দ আসতে পারে, আজ আমার প্রাণনাথ আসতে পারে। তো রাধা সাজাচ্ছে, কেমন ভাবে সাজাচ্ছে বাবা দেখবেন। আসতে কোনো বাড়ি তৈরি করতে গেলে ইট, পাথর, বালি, সিমেন্ট, রড লাগবে, তাছাড়া তো বাড়ি তৈরি হবে না। কিন্তু রাধারানী ঘর তৈরি করছেন, সেই ঘরে কোনো ইট, পাথর, বালি, সিমেন্ট কিচ্ছু নেই। রাধারানী যে ঘরটা তৈরি করছেন ওটা ইট, পাথর, বালি, সিমেন্টের ঘর নয়, ফুলের ঘর। বাবা ঘরের যে দরজাটা আছে সেটাও কিন্তু ফুলের, ঘরের যে জানালাটা আছে সেটাও কিন্তু ফুলের। আবার সবাই তো তুলোর বালিশে ঘুমায়, রাধারানী গোবিন্দের জন্য ফুলের বালিশ করেছে, ফুলের বিছানা করেছে। আর যে রাস্তায় গোবিন্দ আসবে যদি পায়ে চরণে কোনো আঘাত লাগে তাই জন্য রাস্তার মধ্যেও ফুল বিছিয়ে দিয়েছে। একেবারে ফুল দিয়ে স্বাগত জানাবার জন্য ফুল দিয়ে রাধারানী বসে আছে, সব সুন্দর করে সাজিয়েছে। এই যে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, যে জায়গায় ফুল দিয়ে সাজাবেন জায়গাটা দেখতেই খুব সুন্দর লাগবে, তাই না? কত সুন্দর মনোরম লাগছে। তাহলে ঠিক সেরকম ভগবান আসবে, তোমরা ফুল দিয়ে সাজিয়ে দাও। তা ফুল দিয়ে সাজাচ্ছে কোন ফুল বাবা? রজনীগন্ধা ফুল নয়, টগর ফুল নয়, আর গোলাপ ফুল নয়। গোলাপ ফুল কেন না? রজনীগন্ধা ফুল দেখতে সুন্দর, সুগন্ধ খুব ভালো, কিন্তু বাবা রজনীগন্ধা ফুলে যে গোবিন্দের পূজা হয় না? হয়। আপনি ব্রাহ্মণ পূজারীকে জিজ্ঞাসা করবেন, রজনীগন্ধা ফুলে পুজো হয় না। দেখতে সুন্দর, সেন্ট আছে। আবার গোলাপ ফুল দেখতেও সুন্দর, কিন্তু গোলাপ ফুল গোবিন্দ সেবায় লাগে না। মানে রূপ থাকলে হবে না, গুণটা থাকতে হবে। তা যেগুলো রূপ আছে সেগুলো গুণ নেই, এগুলোর কিন্তু গুণ নেই। দেখতে ভালো, আমাদেরকে আনন্দ দেয়, সুগন্ধ ছড়ায়, এর কোনো গুণ নেই, মানে কোনো দাম নেই। কিন্তু দাম কোনগুলো আছে? যেগুলো গুণ আছে, যে গোবিন্দ সেবায় কাজে লাগে। যেমন রাধারানী ফুল তুলেছে কিন্তু রজনীগন্ধা নয়, মল্লিকা, মালতী, যেগুলো কোনো সেন্ট নেই কিন্তু পুজোতে লাগে, সেই সব ফুল বল। তো সেই সব ফুল তুলে এনে রাধারানী কুঞ্জটা সাজাচ্ছে। কেমন ভাবে সাজিয়েছে? বলছি ললিতা দেখ দেখ আমি কেমন ভাবে সাজালাম জানিস? সখীরে আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে সখীরে। ওরে ললিতা ওই দেখি ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ওরে ললিতা রে। বলি ওরে বিশাখা আমি বড় যত্ন করে আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজাইলা সখীরে ফুলের আচির, আবার ফুলে প্রাচীর, ফুলেতে ছাওয়াইল আচির পাচির মানে মা আমাদের বাড়িতে যে দেওয়ালগুলো দিই আমরা বলি না, বাড়ির যে আচির পাচির, আচির পাচির মানে বাড়ির দেওয়াল। তাহলে ফুলেরও আচিরও, ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাওয়ালো ঘর, ঘরের উপর একটা ছাউনি থাকে মা, ছাউনিটাও ফুল দিয়ে তৈরি করেছে। আর কি করেছে? সখী ফুলের বালিশ আলিশ কারণ
প্রতি ফুলে ফুলে সখীরে ফুলের বালিশ আমি কত যতন করে সাজাইলাম আমার প্রাণ মতোই আমার কুঞ্জে আসবে বলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম বড় যতন করে সাজাইয়ে দিলাম বড় যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম প্রতি ফুলে ফুলে সারি রে প্রতি ফুলে ফুলে ফুলেরও আচির ফুলের পাচির ফুলেতে ছাবিল ঘর হরি বল ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর চারিদিক শুধু ফুল আর ফুল দিয়ে সাজিয়েছে গোবিন্দের আসার পথে নয়ন দিয়ে বাবা গোবিন্দ কথা দিয়েছে কখন রাত 12টায় আসবো ভগবানের লীলা দেখুন ভগবানের লীলা বোঝা বড় দায় বাবা কেন না আমরা সাধারণ মানুষ তো অপ্রাকৃত জগতের লীলা আমরা বুঝতে পারবো না কেন ভগবানের প্রতি পদে পদে কিন্তু একটা করে কারণ থাকে লীলা করার একটা করে ছলনা থাকে বলবেন কেন জানেন এখানে একটা প্রশ্ন রামচন্দ্রের যে 14 বছর বনবাস হলো তা বনবাসটা কার জন্য হলো বাবা আমরা জানি মাতা কৈকেয়ীর জন্য কেন না নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠালো তা রাম কতদিনের জন্য বনবাসে গেছিল মা 14 বছর হ্যাঁ একটু সারা শব্দ দেবেন কেমন না মানে গল্প শোনার নিয়ম আছে তো বাবা এই ধরুন কেউ একটা গল্প শুরু করেছে আর আমি যদি চুপ করে শুনি ভালো লাগবে তাহলে কি করতে হবে মাঝে মাঝে কি তাই তো হ্যাঁ মাঝে 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 আমি বুঝবো তাহলে শুনছে ওটা সিগন্যাল যে আপনারা শুনছেন হরি বল তাহলে রামচন্দ্রের কত বছর বনবাস হলো 14 বছর 14 কেন হলো দোষটা পুরোপুরি কৈকেয়ীকে দিলে হবে না পুরোপুরি যদি কৈকেয়ীরই দোষ হতো তাহলে বনবাসটা 20 বছর হতে পারত 25 বছর হতে পারত 14 বছর হলো কেন না শুধু কৈকেয়ীর জন্য নয় আরো একজন আছে যার জন্য রামচন্দ্রের 14 বছর বনবাস সে কে আমরা রাবণের কথা সবাই জানি তাই তো তো রাবণের একটা ছেলে আছে বাবা যার নাম হচ্ছে মেঘনাদ মেঘনাদের আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ এই রাবণের একমাত্র ছেলে কেউ বলে মেঘনাদ কেউ বলে ইন্দ্রজিৎ দুটো নাম এখন দেখুন ঘটনাটা দেখুন এই রাবণের ছেলে মেঘনাদ বসেছে ব্রহ্মার তপস্যা করতে ব্রহ্মার তপস্যা যখন করছে ব্রহ্মা সন্তুষ্ট হলো সন্তুষ্ট হয়ে বলছে বলো বৎস তুমি আমার কাছে কি চাও মেঘনাদ বলছে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন তাহলে আমাকে বর দেন আমি যেন অমর হতে পারি ব্রহ্মা বলছে দেখো বাবা সবকিছুর মধ্যে একটা লিমিট থাকে কেন চাবার মধ্যেও একটা সীমা থাকে তুমি যা বলছো তাতে সীমার বাইরে হয়ে গেল কেন জানো তুমি জানো না যে জন্মিলেই মরিতে হবে তুমি তো মানুষ দেবতা তো নয় যে মৃত্যু হবে না যে ফুল ফোটে একদিন সেই ফুল শুকিয়ে ঝরে পড়ে যায় সেরকম আজ যেমন জন্ম হয়েছে মৃত্যু তোমার অনিবার্য তুমি অমর হতে পারবে না দেখুন আমি খুব কষ্ট করে আপনার তপস্যা করেছি সাধনা করেছি এর ফল কিন্তু আপনাকে আমাকে দিতেই হবে আচ্ছা বলো তুমি অন্য কিছু চেয়ে নাও একটা কাজ করুন আপনি যে বর কোনোদিন কোনো রাজাকে দেননি কোনোদিন কোনো যুগে কোনো ভক্তকে দেননি সেই বর আপনি আমাকে দিয়ে দেন ব্রহ্মাও তার কম চালাক নয়
সৃষ্টি করছে বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা একেবারে বুদ্ধি খাটিয়ে একটা বর দিয়ে দিল। কি বর? বেশ, তোমার যখন এত শখ, তা আমি তোমাকে বর দিলাম, ওই যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না। যাত্রার হাতে মৃত্যু হবে না একজন ছাড়া। সে কে? না যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। মেঘনাদ মনে মনে ভাবছে, বাবা এত বড় বীর আছে কজন? এরকম বীর আছে? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, হসপিটালে ভর্তি করতে হয়। 14 বছর না খেয়ে থাকবে, এরকম বীর এখনো জন্ম হয়নি। মনে মনে ভাবছে তাহলেই আমি অমর। কিন্তু বাবা বেশি আনন্দ ভালো নয় গো, ভগবান সবকিছুর আগে থেকে বিচার করে রেখেছে। তাহলে রাবণের ছেলে মেঘনাদকে বধ করেছিল কে? রামের ভাই লক্ষণ। রাম পারেনি, রামের ভাই লক্ষণ পেরেছিল। কেন না লক্ষণ 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারীর মুখ দেখেনি। রাম বলেছিল, ভাই রে তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ দিয়ে কথা বলতে হবে তো, মন গড়া কথা বললে হবে না। যা কিছু বলবো প্রমাণ দিতে হবে। তাহলে প্রমাণ কি আছে? লক্ষণ খাইনি, তার প্রমাণ কি? আমি রামচন্দ্র, আমি বনবাসে 14 বছর ফল খেয়েছিলাম, আর তুই খাসনি কেন? লক্ষণ বলে, দাদা গো, দাদা গো, দাদা আমি 14 বছর ফল খাইনি, আমি জমা করে রেখেছি, তুমি চলো নিজের হাতে গুনে দেখে নেবে। রাম যখন যাচ্ছে বাবা, দেখছে পাহাড় হয়ে গেছে, 14 বছরের ফল এক জায়গায় জমা করা আছে। বুঝতে পারছেন কেমন হবে? একেবারে পাহাড় হয়ে গেছে। এবার রাম বসেছে গুনতে বাবা, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলছে, ভাই 14 বছরের ফলের মধ্যে 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলে, দাদা গো ফল খাবো কোথায়? আরে 7 দিন তো ফল আনিনি, তো ফল খাবো কেমন করে? ওই যে 7টা ফল কম পড়লো না, 7 দিন ফল আনিনি আমি। 14 বছরের মধ্যে 7 দিন ফল বাদ গেছে। কি করে বাদ গেল? মনে করে দেখো, যখন বনবাসে এলাম, বনবাসে এসে প্রথম খবর পেলাম যে বাবা দশরথ মারা গেছে। এবার বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে? উঠবে না। কোন ছেলের মুখে খাবার উঠে সেদিন বাবা? শুনলাম বাবা মারা গেছে, সেই দিন ফল আনিনি। মনে করে দেখো বাবা, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন মহি রাবণ রাম লক্ষণ 2 ভাইকে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশাল মানে পড়েছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, কোন দিন? বিজয়া দশমীর দিন। দুর্গা পূজা হয় মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, মহাদশমী, বিজয়া দশমী যেটা বলছি আমরা, সেই বিজয়া দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেই দিন আনন্দতে আমি ফল আনতে ভুলে গেলাম, ফল আনতে ভুলে গেলাম। সেদিন আনন্দতে ফল আনতে ভুলে গেছি। তো রাম বলছি, ভাই আমি দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে সেটা করলি। কি গো, তাই তো? দাদা যেটা পারলো না, ইতিহাস সাক্ষী, ভাই সেটা করলো। বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, দাদা গো, দাদা গো, দাদা দিতেই যদি কিছু দাও, তাহলে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একটা বর দিয়ে দাও। এজন্য আমি যেমন তোমার একটা কথা, একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি যেমন তোমার ভাই হয়েছি, তুমি আমার দাদা হয়েছো। এর পর জন্মে যেন দাদা হই গো, দাই গো, বড় জন্মে যেন আমি দাদা দাদা হইব। দাদা এই আশীর্বাদ
প্রয়োজনমে দাদাই গো আমায় করো গো দাদা পরজন্মে দাদা হতে পারি। ঠিক আছে, এজন্যমে আমি রাম, তুই ভাই লক্ষণ, পরজন্মে দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তুই হবি আমার বড় দাদা, নাম হবে বলরাম। কৃষ্ণ বলরাম, তাই না? কানাই বলাই বলি না? তাহলে লক্ষণ হয়েছে দাদা বলরাম, আর রাম হয়েছে ছোট ভাই কানাই। তাহলে দেখেছেন বাবা, মানুষ কর্মতে বড় হয়, তাই না? ছোটটা বড় হয়ে গেল কেন? ছোট আসন আজকে বড় আসন হয়ে গেল। ছোটকে সবাই প্রণাম করছে, সম্মান করছে কেন? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ আপনার কর্মে, আপনার গুণে আপনাকে প্রণাম করবে, মুখটা দেখে নয়, তাই না বাবা? হরি বল। তাহলে ভগবানের লীলা বোঝা বড় দায়, সবকিছু প্রভুর লীলা। আজকে কথা দিয়েছে রাত 12টার সময় আসবো, 12টা প্রায় বেজে গেছে। এবার ভগবান যখন ভাবছে যাক সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় আমি চলে যাই, রাস্তা ক্লিয়ার আছে। হরি বল। কিন্তু বাবা, যেখানে বাঘের ভয় সকাল হয়, সন্ধ্যা হয়, ওখানে একজন বলছে সকাল হয়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান তো জানে না যে সামনে বিপদ, একজন আছে সামনে, সে বিপদ হয়ে দাঁড়িয়ে আছে। ভগবানের সেটা জানা নেই। ভগবান এখন মনের আনন্দে যাচ্ছে, ওকে যাই, ওকে যাই, দেখো দেখো নুপুর বাজায় চলে যায়, ওকে যাই, তাই হলো বাজায়ে চলে যায়। ওকে জান পুরা বাজায় ওকে ওকে যাই, পুরো বাজায়ে চলে যায়। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই। চলে যায় 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 চলে যায় যায় চলে যায় যায় চলে যায় যায় ওকে যায় পুরা বাজায় চলে যায় ওকে যাই, পুরো বাজায়ে চলে যায়। ভগবান যাচ্ছে, দেখতে কেমন লাগছে? তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। ধ্বনি হরি বল। শুনেছি পাখা গলে বনমালা। তার সেরে সব বেশি পাখা বলে বানামালা ওকে যাই, দুপুর বাজায় চলে যায়। ওকে যাই, পুরো বাজায়ে চলে যায়। ওকে যায় দুপুর 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 বাজায় চলে যায়। ভগবান যখন যাচ্ছে তখন নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠলো, সর্বনাশ। বাবা, একে তো চুরি করে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, তারপর যদি রুনুঝুনু করে বাজে, যাওয়া হবে বাবা? সবাই জেগে যাবে না? তাহলে ঘুম ভেঙে যাবে, আর যাওয়া হবে না। ও মা, ভগবান তখন নুপুরকে বলছে, দেখো নুপুর, তুমি অন্যান্য দিন যা করো করো, আমি ভগবান হয়ে তোমার কাছে নিবেদন করি। শোনো নুপুর, পায়ের নুপুরকে বলছে ভগবান, নুপুর আর বেজো না নুপুর, আরে বেজোনা নুপুর, বেজো না নুপুর, বেজোনা নুপুর, আহার রুনুঝুনু করে বেজো না নুপুর। ও রুনুঝুনু করে বেজোনা নুপুর। তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজোনা নুপুর। আর বাজিলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজো না নুপুর। ওকে বাজিলে যাওয়া হবে না গো ঝুনু ঝুনু করে বেজনা নপা বাবা, বেজো না বললে হবে? ও তো বাজবার জন্য রেডি হয়ে আছে। আস্তে। আচ্ছা আপনি বলুন তো মা, আপনি পায়ে নুপুর পরেছেন,
আপনি হাঁটছেন, নুপুর ছম ছম করে বাজছে, দোষটা নুপুরের না আপনার। আপনি পায়ে নুপুর পড়েছেন তো বাজবে না? ওর যার কাজ সে তো তাই করবে নাকি? যার যার ডিউটি সে তাই করবে। তার নুপুর বলছে, প্রভু আজকে তুমি বললেও শুনবো না। কেন? অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবে। কেন না? আজ যদি আমি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে। কেমন করে? তোমাকে একজন ধরবো বলে দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা পড়াতে হবে তো। সে কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর পরিচয়টা দিই, রাধারানীর কাকার মেয়ে। কাকার মেয়ে মানে বোন হচ্ছে, তাই তো? বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয় না? হয় না? সত্যি করে বলবেন, বিচার করে। হয়। এটা কলিযুগ তো, হয় না বলে কোনো কাজ নেই, তাই না বাবা? কলিযুগে যেটা হবার নয় সেটাও হচ্ছে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। হ্যাঁ গো, সূর্য কোন দিকে উঠছে বলুন তো? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠবে। এবার পশ্চিম দিকে উঠবে। দিনকাল তেমন আসছে, সবই উল্টো। এবার কিছুদিন পর সূর্যটা উল্টো দিকে উঠবে, যা মনে হয় আর কি। তাহলে বাবা, বনে বনে হিংসা, হিংসাকে নিয়ে চন্দ্রাবলীর মনে হিংসা। কৃষ্ণ রাধার কাছে প্রতিদিনই যায়, আমার কাছে একদিনও আসে না। বলি আমি কি রূপসী নই নাকি? আমি কি সুন্দরী নই? কিন্তু তার ভাবনাটা ভুল। গোবিন্দ কারোর রূপ দেখে না। রূপ দেখে যদি যেত, যে সুন্দরী তার কাছে আগে যেত, কি তাই তো? যে ভগবান বলছে আমি বাইরেরটা দেখি না, আমি অন্তরটা দেখি। বাইরেরটা কত পরিষ্কার সেটা আমি দেখব। এবার পথ আগলে দাঁড়িয়ে আছে রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। ও গো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল, আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। গো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরল। নয়নের জল বহে অবিরাম। দর্শন দিবে ভাবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। এটাই হুর হরি বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। ও দেখা যদি নাই দেবে অগণির উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা। ও গো অন্তরে আমার আকুল ব্যথা।
হরি বল। তাহলে গিরিধারী লাল অনেক আড়াল করেছো, আর আড়াল নয়, আজকে পাবো তখন ছাড়বো না, এই মনে মনে ভেবে রেখেছে। হ্যাঁ মা, দেখুন ভগবানকে পেলে কেউ ছেড়ে দেয়? আপনি ছেড়ে দেবেন ভগবানকে পেলে? তা আবার মনের মানুষ, কেউ তো ছাড়বে না বাবা। মনের মানুষকে পেলে কেউ ছাড়ে না। ভগবান সবার মনের মানুষ, আপনাদেরও মনের মানুষ, আমাদেরও মনের মানুষ। চন্দ্রাবলী পথ আগিয়ে দাঁড়িয়েছে, মানে এলেই ধরবো। এবার ভগবান তো জানে না, বেশ ভাবছি চুপি চুপি যাচ্ছে। এই চুপি চুপি যেতে যেতে চন্দ্রাবলীকে দেখি ভগবান একেবারে থমকে গেলেন। এ কি চন্দ্রাবলী, তুমি এখানে কি করছো? আরে তুমি রাজনন্দিনী, রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? একটা মান সম্মানের ব্যাপার আছে। একটা নারী, তাও আবার একা, তাও আবার মাঝ রাস্তায় রাত 12টায় দাঁড়িয়ে আছে, লোকে শুনলে কি বলবে, দেখলে কি বলবে? তোমার মনের মধ্যে একটু লজ্জা ভয় কিছু নেই? চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, গোবিন্দ, শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা কোনোদিন পেতাম না। তোমার দেখা কোনোদিন পেতাম না। আমি যদি ঘরে বসে থাকতাম লোকে কি বলবে এটা যদি ভেবে যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম। আজকে লোকের পরোয়া করিনি, সমাজের চিন্তা করিনি, নারী জাতি হয়ে এখানে এসে দাঁড়িয়েছি। কেন? পথের কাঙাল হয়েছি যাতে তোমাকে দেখতে পাই বল। হরি বল। তা তুমি যে যাচ্ছ, আচ্ছা শ্যামনগর, তো এত রাত্রে ওই লুকিয়ে লুকিয়ে পা টিপি টিপি কোথায় যাচ্ছ গো? ও মায়েরা, আচ্ছা আপনারা বলুন, রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর না সাধু? ডাকাত? হরি বল। হ্যাঁ, কৃষ্ণ তো দিনের বেলায় ডাকাতি করে, তাই না? যারা চোর ডাকাত রাতে করে, আর কৃষ্ণ দিনের বেলায় ডাকাতি করে। চোর নয়, চোরের উপর ডাকাত। কেন? কৃষ্ণ তার মতো নাম করা চোর আর কেউ নেই। ভুল বললাম? কৃষ্ণের মতো নাম করা চোর কেউ আছে? আরে কৃষ্ণের মতো নাম করা চোর নেই, একেবারে স্ট্যাম্প দেওয়া আছে কৃষ্ণ চোর মানে নাম করা চোর। কিন্তু একবারে ভেবে দেখেছেন ভগবান কি কারো টাকা পয়সা চুরি করতে গেছে? সোনা দানাটা চুরি করে? তাহলে কি চুরি করে বাবা? মন চুরি করে। আপনাদের মন চুরি হয়েছে বলেই তো বসে আছেন, তা নইলে এত ঠান্ডা থেকে বসে থাকে এত রাত্রে কেন বসে আছেন? ভগবান আপনাদের মন চুরি করেছে তাই বসে আছেন। তাহলে তুমি এত রাত্রে কোথায় চললে, কার ঘরে চুরি করতে চললে? কৃষ্ণ বলছে, আহ, আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে নাকি? আরে বাবা, চুরি করতে কেন যাব? আমার দাদা আছে না, আমাকে ডেকেছে, ওই জন্য যাচ্ছি। চন্দ্রাবলী বলছে, দেখো পড়াশোনা করিনি, আলা ভোলা মেয়ে, কিন্তু তাই বলে এই নয় যে কিছু বুঝি না। যে দাদার কথা বলছো সে দাদা তোমার ঘরেই আছে, তুমি এই দিকে কোথায় যাচ্ছ? দাদা তো ঘরে আছে আর তুমি যাচ্ছ এই দিকে। তারপর আবার বাবা সারাদিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, রাত 12টায় দাদা ডেকেছে। এটা কিরকম হচ্ছে? মানে যা মনে হলো তাতে দিনের বেলায় দরকার হয় না, তোমার দাদা রাতের বেলায় দরকার পড়ে। কোথায় চললে তুমি সত্যি করে বলো? আহ, তুমি না সত্যি সত্যি এমন কেন করো? আরে আমার একটা জরুরি কাজ আছে, আমি বলছি আজ আমাকে ছেড়ে দাও। বলে, শোনো, কেউ বুঝুক বা না বুঝুক আমি জানি, সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, নিতাই গৌর ডাকে না, রাধা ডাকে, ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলি বলো বলো ওহে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে, ওগো বলো বলো ওহে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে। কি গো, দাদা ডাকে না রাধা ডাকে? কে ডাকছে মা? হ্যাঁ, সেটা তো বলা যাবে না, সেটা কি বলা যায়? তা দাদা ডাকছে, বেশ বেশ, তোমার যে দাদা ডাকুক না কেন, আমার একটা কথা শোনো, পেয়েছি যখন তোমাকে ছাড়বো না। এবার কৃষ্ণ বলছে ছেড়ে দাও, চন্দ্রা বলছে ছাড়বো না।
চন্দ্রাবলী বলছে, আচ্ছা কৃষ্ণ একটা কথা বলো তো। কি কথা? তুমি আমার কাছে যাবে না কেন? আরে বাবা যাবো না কেন বলেছি, নিশ্চয়ই যাব। বলছিলাম আজকে ছেড়ে দাও, আমি কথা দিয়ে যাচ্ছি আমি কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে, গ্যারেন্টি আছে? আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা চলে আসিবি। একটা কথার দুটো মানে, বাংলার এক একটা কথার দুটো করে মানে লুকিয়ে থাকে, তাই না বাবা? এখানে কাল মানে দুটো কাল। বলছে কাল বলে কালা কবে চলে যাবে। কৃষ্ণ যখন মথুরা গেল, রাধারানীকে বলেছিল, রাধে তুমি কেঁদো না, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আজ যাচ্ছি কাল আসবো। আর এসেছিল? একদিন নয় গো, 100 বছর আর ঘুরেও তাকায়নি। আসবো বলে চলে গেল, আর কৃষ্ণ ফিরে এলো না। আর না জানি কাল কাল বলতে বলতে যদি আমারই কাল বেলা আসে, আমার কাল মানে আমার মৃত্যু কোনোদিন চলে আসবে ভরসা আছে? সে কালের তো ভরসা নেই। আজ যখন পেয়েছি তখন কালকের ভরসা করব না। নিঃশ্বাসে বিশ্বাস নেই, আজ আছি কালকে নাও থাকতে পারি। আজকে তোমাকে আমার কুণ্ডে যেতে হবে। এবার টানাটানি চলছে, একটা মানুষ দুদিকে দুজন ধরে টানছে। ওদিকে একজন বসে আছে আর এদিকে চন্দ্রাবলী টানছে। কোন দিকে যায় বলুন তো? চন্দ্রাবলী মনে মনে একটা বুদ্ধি বের করলো, দাঁড়াও, এ কৃষ্ণ সোজা পথে আসবে না, তাই তো? সোজা রাস্তায় আসবে না কেন? বাঁকা শ্যাম তো, বাঁকা শ্যামকে পেতে গেলে বাঁকা পথেই আনতে হয়, এ সোজা রাস্তায় আসার মানুষ নয়। আচ্ছা কৃষ্ণ তুমি আমার কাছে আসবে না তো, আমার কুণ্ডে যাবে না তো? বলে না, আজকে আর যাওয়া হবে না। বেশ, তোমাকে আসতে হবে না। তো একটা প্রশ্নের উত্তর দাও, তুমি রাধার নাথ না জগতের নাথ? একেবারে খুব বুদ্ধিমানে প্রশ্ন করেছে, দেখি কৃষ্ণ কি উত্তর দেয়। বিচার আমি করব না, কৃষ্ণ নিজে করবে। আর এমন কথা বলবো যে কৃষ্ণকে নিজে যেতে বাধ্য হতে হবে। কি গো বলো, তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলে, আরে আমি রাধার নাথ কেন হব? আমি একা রাধার নয়, আমি জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই আমাকে বলে জয় জগন্নাথ। জগতের নাথ বলে। তাহলে বাবা আজকে চন্দ্রাবলী যে বুদ্ধির কাজ করেছে, যেভাবে কথাটা বলেছে, বলুন তো বাবা, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্ত। কেন হবে না? চালাকের ভক্ত তো চালাকই হবে। কৃষ্ণ চালাক আর আপনারা তার থেকে বেশি চালাক। ভক্তরা সবসময় চালাকই হয়। কথাতে আছে না, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। তাই হরি কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সেই বড় চতুর, সে বড় চতুর। হরে রাম কৃষ্ণ নাম বড়ই মধুরে গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম শ্যাম রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। হরি
হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে আজকে চন্দ্রাবলী বলছে তুমি রাধার নাথ না জগতের নাথ। কৃষ্ণ বলে উঠলো আমি জগতের নাথ, আমাকে যে ডাকে আমি তার ঘরেই যাই। ব্যাস, নিজের পায়ে কুরুল দিয়েছে, আর কিছু করার নেই। সত্যি বলতে গিয়ে তো বিপদ, তাই না? ভগবান দেখছি মিথ্যা তো বলা যায় না, ভগবানকে তো বিচারটা ঠিক করতে হবে। তাহলে ভগবান সবারই, যে ডাকে তার, যে ডাকে তার, তাহলে আমি ডাকছি আমার হয়ে যাও, আজকে কিছু করার নেই। এই জোর জবরদস্তি চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে গেল, সিংহাসনে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে সারা রাত কৃষ্ণের চরণ দুটো সেবা করছে। আর বলছি আজকে সারা রাত আমি সেবা করব, আজকে আমি ঘুমাবো না। ঘুমাবো না বললে হবে? ওই দেখুন ঢুলু ঢুলু করছে, আমি দেখতে পাচ্ছি, চোখ তো চারিদিকে রয়েছে আমার, আর কে ঢুলু ঢুলু করছে, কে জেগে আছে সব বুঝতে পারছি। আর ঢুলু ঢুলু করারই কথা, সারাদিন পরিশ্রম কাজ, আবার সারা রাত জেগে কীর্তন শোনা, একটু ঘুম আসবে না বাবা? আসবেই তো, হরি বল। শরীর ক্লান্ত হয়ে যায়, আবার এত রাতে বসে কীর্তন শুনছেন। কিন্তু যতক্ষণ লীলা চলবে ততক্ষণ কিন্তু ঘুমালে চলবে না। কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। এই কটা হাত, আর যারা হাত তুললো না তারা সবাই ঘুমাবে না, তারা একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তুলছে না, দেখছি একটু পরে চলে যাবো। কি গো, আজকে জেগে থাকতে হবে, থাকবেন তো? বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে করতালি দিয়ে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমি কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতিব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, থাকো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। এত ঠান্ডা লাগেনি যে হাত বের করা যাবে না। এখনো পৌষ মাস আসেনি, আর কিছুদিন দেরি আছে, তাই না? ওই পেছনে মায়েরা দেখি আসতে। আপনাদের দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি? ভালো হয়নি? ভালো হয়নি? ভালো মন্দ সেবা হয়েছে তো? তো সেবা ভালো হয়েছে, ভোল্টেজ কেন এত কম মা? ভোল্টেজ 11,000 চাই। বলি রাধা রানী কি। হ্যাঁ, এবার একটু বেড়েছে। আসলে কি জানেন তো বাবা, সমস্যাটা আপনাদের নেই, সমস্যাটা আমার মধ্যেই আছে। এবার না বললে হয়তো বুঝবেন না, আমি কিন্তু আমার একটা কানে একটু কম শুনি না, সত্যি বলছি, মজা করিনি। এখন কানে কালা কীর্তনিয়া যদি কালা হয়, তাহলে আপনাদেরকে একটু পরিশ্রম বেশি করতে হবে। কালা কীর্তনিয়া তো, ওই জন্য বললাম ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে রাতে ছুটি, ছুটি, চোখের পাতা খুলে রাখো, রাখিব বলে বলে বাহু তুলে তুলে আনন্দে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, ছুটি, চোখের পাতা খুলে রাখিব, রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। একটু উলুধ্বনি।
সামনে বসে আছে তোমরা থাকবে তো আজ তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকবো আজ তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো আজ তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকবো ওগো তোমরাও জেগে থাকিবে আমরা জেগে থাকিব ছুটি লা 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 ওলে ওলে ওরা মাতিব ছুটি মাথা খুলে রাখিব রাখিব ওলে মোরা গাইব আজকেরাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দেতে মোরা মাতিব সবাই হাত তুলে আমরা রাধে 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 গাইবো আমরা রাধে 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 বলবো আমরা রাধে 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 বলবো আমরা রাধে 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 গাইবো আমরা রাধে 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 গাইবো আমরা রাধে 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 বলবো আমরা রাধে 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 গাইব আমরা রাধে 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 বলবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখিব না বলি ওলে বলি আনন্দে মোরা মাতিব আজকে রাতে ছুটি মাথা খুলে রাখিব ওলে ওলে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা মাতিব আনন্দে মোরা মাতিব মোরা গাইব আনন্দেতে মোরা গাইব তাহলে চন্দ্রাবলী বলছে প্রভু সারা রাত তোমার সেবা করব। এবার কি হয়েছে মা সেবা কিরকম করছে দেখুন কোনোদিন তো কৃষ্ণের সেবা করে নাই তো কি করে সেবা দিতে হয় জানে না মানে কোন রকম জোর করে নিয়ে এসেছে বটে বাবা। এবার কৃষ্ণ পরে চন্দনের ফোঁটা চন্দ্রাবলী কি করেছে চন্দনের ফোঁটা না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে মানে জানে না তো কি করে সেবা দিতে হয় তার জানা নেই। এবার কৃষ্ণ পরে হলুদ রঙের ধুতি না পরিয়ে নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে হরি বল এমন সাজিয়েছে বাবা মানে ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করে দিয়েছে যাতে আগুন লাগে সেরকমই সাজ পরিয়েছে। সাজাবার পর সারা রাত জেগে থাকবো বললে কি হবে যেই না ভোর হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। ভগবান দেখছে যাক বাঁচা গেল ও ঘুমিয়ে পড়েছে মানে এই সুযোগে আমি চলে যাই। সেই সুযোগে ভগবান চলে যাচ্ছে কোথায় হ্যাঁ সারা রাত পেরিয়ে গেল আর যাচ্ছে সকালবেলায় আর আদর পাবে হরি বল আদর তো আর পাবে না। তা কৃষ্ণ যখন যাচ্ছে আহা চন্দনে চড়ছি তো সবহ কলে বড় চন্দন চন্দনে চড়ছিল সব কালে বড় চন্দন চর্চিত সব কলে বড় যা শ্যামি জাগো
গোবিন্দ আমার এই কিশোর কুঞ্জ ত্যাগ করে চলে যা গোবিন্দ আমার আমার চলে যা চন্দনে চপলে নীল বসন পরিধান পরিধান নীল বসন পরিধান পরিধান নীল বসন পরিধান পরিধান ওই না নীল বসন পরিধান পরিধান। গোবিন্দের চোখ দুটো কিন্তু কেমন হয়েছে বলুন তো, একেবারে লাল হয়ে গেছে। কেন গো? চোখ লাল কখন হয়? সারা রাত জাগলে। তাহলে হাসছেন কেন? না না, শুধু রাত জাগলে তো হয় না, আরো কারণ আছে। কি বাবা, তাই তো? অনেক কারণ আছে চোখ লাল হওয়া। এটা উদাহরণ দিচ্ছি, ভগবান রাত জেগেছে তাই চোখ লাল হয়েছে, কিন্তু চোখ লাল আরো অনেক কারণে হয়। কি কি কারণ? বোতল এখন হলেও বোতল আর মরলেও বোতল, তাই তো? ঠিক বলছি তো? এমন এমন যখন সন্তানের জন্ম হয় না বাবা, এটা উদাহরণ। এটা কিন্তু আমরা শুধু বাস্তবে কথা বলছি। যখন এমন এমন সন্তানের জন্ম হয়, এমন এমন মা আছে খুব মডার্ন। এবার যে মায়েরা খুব মডার্ন, তারা নিজের স্তনদুগ্ধ সন্তানকে পার করায় না, ওই দুধের বোতল ধরিয়ে দেয়, তাই তো? মানে হলেও বোতল আর মরলেও বোতল। এবার কেউ যখন মারা যায়, কেউ যখন মারা যায় আর মারা যায়, তখন সে সব দেহ, মৃতদেহ যখন শ্মশানে নিয়ে যায়, জানি না এদিকে হয় কি না, হ্যাঁ আমাদের ওদিকে হয়। আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো। এবার কি জানেন তো, ওই যাওয়ার আগে বলবে হবে তো, তাহলে যাবো। এবার যদি হয় তাহলে 100 জায়গায় 150টা হবে। হরি বল, যদি হয় তো। এবার যে যেমন মানুষ সে তেমন লাইনে হাঁটে। এবার চোখ লাল হওয়ার অনেক কারণ আছে। ভগবানের চোখ লাল হয়েছে, সারা রাত্রি ঘুম হয়নি। এই যে রাত্রি জাগরণ করছেন তো, সকালবেলা দেখবেন চোখটা লাল হয়ে যায়। রাত জাগলে চোখ লাল হয়। তাহলে কৃষ্ণের চোখ লাল হয়েছে, এত সুন্দর শোভা তার। অরুণিত লোচনা নয়ন যুগল ঢুলু ঢুলু, তার অরুণিত লোচনা নয়ন যুগল ঢুলু ঢুলু। তার অরুণিত লোচনা নয়ন যুগল ঢুলো ঢুলো। ত্রিগোদলিয়া ওই দেখো আসে নমো। গদলিয়া বর্তমান আসে না ত্রিগোদলিয়া দেখো আসছে না। ওইদিকে নয়, বৃন্দাবনে বলছে। বৃন্দাবনে নাগর আসছে, বলছে ওই দেখো আসছে নাগর। তা আমাদের নাগর কৃষ্ণ যখন এসে দাঁড়িয়েছে, ও মাইরা রাধারানী কিন্তু দেখতে পাইনি। কি করে দেখবে? রাধারানী তো এতটা ঘুমটা নিয়ে বসে আছে, দেখতে পাবে ঘুমটার আড়ালে? আগেকার দিনে মাইরা না এত বড় বড় ঘুমটা নিত। এখন কেউ নেয় মা, নেয় নেয় না। আর যদি কেউ নিয়েছে তো ঠান্ডার ভয়ে নিয়েছে, ঠান্ডার জন্য ঘুমটা নিয়েছে, তাহলে কেউ ঘুমটা নেয় না। আর আগেকার দিনে এত বড় বড় ঘুমটা, আগেকার দিনে তো বহু নিয়ম ছিল। ওই দাদু ঠাকুমার মুখে শুনেছি, আগেকার দিনে নাকি শুনেছি ওই যারা পুরুষ মানুষ, তারা বাইরের থেকে ঘর ঢুকলে গলা সারা দিয়ে ঘর ঢুকতো না, দিত তো বাবা। এগুলো আগের নিয়ম ছিল, এখন সারা দেয়? দেয়? সারা রয়েছে আর সারা বন্ধ হয়ে গেছে, সারা টারা নেই আর। কেন, কি করে সারা দেবে? তখন একটা লজ্জা ছিল, আর এখন একটা ভাই বোনের মতো, ভাসুর আমাদের দাদার মতো হয়েছে, ওই জন্য লজ্জা নেই দাদার কাছে। তো ভাসুরকে কি বলে?
একটু জোরে বলুন দাদা। আরে বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, কি তাই তো? তাহলে রাধারানী ঘোমটা নিয়েছে, পর পুরুষের মুখ দেখবে না, মানে কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবেন। এসেছে কৃষ্ণ, দেখলো কে? ললিতা। ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রং কালো। এখন কালো মানুষটা যদি হঠাৎ করে ফর্সা হয়ে যায়, আর চেনা যাবে? হ্যাঁ চেনা যাবে বাবা। তো কি করে ফর্সা হলো? তখনকার দিনে তার মেকআপ ছিল না, ফর্সাটা হলো কি করে? না, চন্দ্রাবলী কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়েছিল। আর চন্দনটা এমন জিনিস যা মাখলেই ফর্সা হয়। চন্দন মেখে এমন মাখিয়েছে কৃষ্ণের রংটা ফর্সা হয়েছে। আর অনেকটা ফর্সা হয়েছে বলে রং চেনা যাচ্ছে না। আবার পরেছে নীল রঙের বস্ত্র, কৃষ্ণ পরে হলুদ রঙের ধুতি। ললিতা মনে মনে ভাবছে, দেখে তো মনে হচ্ছে দাদা বলরাম এসেছে। চিনতে পারলো না, দাদা বলরামের মতো লাগছে না। কি ব্যাপার, বাড়িতে সব কুশল তো? তাড়াতাড়ি বাবা আসন পেতে দিয়ে বসতে দিয়ে বলছে, দাদা ও দাদা, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো? দাদা ভালো আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? যখনই বলেছে দাদা ভালো আছো তো, ভগবান দেখছে, যাব বাবা, আমি দাদা কবে থেকে হলাম? কি গো, আরে আমাকে বলে কিনা দাদা? আরে দাদা নয়, হ্যাঁ গো, বধূকে যদি দাদা বলা হয় তাহলে কি শোভা পায়? আমি দাদা নয়, দাদা ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? আর থাকবে? ঘোমটা তুলেছে এবার, এই ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা বলেন তো, কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করার সময়, ঝগড়া করার সময় না? আমার মায়েরা না সব ঘরে মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, একবার করে হয় না? আর মায়েরা যখন মা চণ্ডী হয়ে যায় তখন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। রাধারানী এবার ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে, কিন্তু ঝগড়াটা করছে না, মানে ভেতরে ভেতরে রাগ। অনেকে আছে সবার রাগ সমান নেই, অনেকে রাগ করে সঙ্গে সঙ্গে ঝামেলা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, রাগটা বেরিয়ে যায়, মনে রাগ থাকে না। আর অনেকে আছে বাবা রাগটা ভেতরে পুষে রাখে, মানে রাগ হয়েছে কিন্তু বলবো না, গুমরে গুমরে। হরি বল। তাহলে রাধারানী আজকে ভেতরে রাগ রেখে বলছে, ভালোই হলো সকালে এসেছো। কেন জানো? শুনেছি ভগবানের মুখ দেখলে নাকি দিন ভালো যায়। তাও আবার সকালবেলায় দেখলাম তো দিনটা আরো ভালো যাবে। ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে তাই বলে আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে। আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হয় আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিলু দিন যাবে ভালো। প্রভাতে দেখিলাম প্রদীপ যাবে আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। তোমার মুখটা না দেখলে দিন ভালো যায় না, দিন তো আমার ভালোই যাবে। দিনই আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে। আমার ভালোই যাবে। আমি সকালে বেলায় মুখ দেখিলাম দিন আমার ভালোই যাবে। আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিনই আমার ভালোই যাবে। সকালে বেলা মুখ দেখিলাম দিন আমার ভালোই যাবে। আমি সকাল বেলায় মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে। প্রভাতে আইলে বধূ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। রাধারানী যখন এমন কথা বলেছে তখন রাধারানীকে চুপচাপ বসিয়ে রেখে ছুটে এলো রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম হচ্ছে মুখোড়া। ললিতার আরেক নাম মুখোড়া। মুখোড়া বোঝেন মা? মুখোড়া কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। দেখেছেন, জানে না, উল্টো বলছে। মুখোড়া কাকে বলে? মায়েরা ভালো জানবে এগুলো। যারা খুব বেশি ঝগড়া করে, বলুন মুখে জোর বেশি। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? কিছু মনে করবেন না তো? বলবো? বলছি তাহলে। যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক বলছি তো? মুখের ডিজাইন আলাদা। যারা ঝগড়ুটে হয় যখন তখন
কি গো করে না? করে তো, হ্যাঁ ওই রকমই যখন তখন ওই ডিজাইন দেখে বুঝে নেবেন, ওই ডিজাইন দেখলে বুঝে নেবেন যে এই ঝগড়ুটে হবে। মুখ দেখে বোঝা যাবে, কেন মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়, কিন্তু মানুষের মুখটা দেখলে বুঝতে পারা যায় যে মানুষটা কিরকম হবে। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল থাকবো না, কেন এরকম ডিজাইন করবেন? একটু ভালো ডিজাইন করে থাকুন, মাঝে মাঝে একটু হাসবেন, হাসলে দেখতে ভালো লাগবে, হাসলে শরীর ভালো থাকবে, হাসলে মন ভালো থাকবে, আর হাসলে সব থেকে বেশি উপকার আমাদের হার্ট ভালো থাকবে। আমাদের যে হার্ট আছে, হাসলে হার্ট ভালো থাকে, ওই জন্য এগুলো শরীরের পক্ষে খুব উপকার। আর বাবা আজ আছি কাল নেই, তাই না? হিংসা হিংসি করে কি লাভ? ততদিন বাঁচবো, আনন্দ করে থাকবো, সবাইকে নিয়ে মেলামেশা করে কাটিয়ে দেবো, এই তো আমাদের দিন। যাই হোক, ললিতা কিন্তু খুব মুখরা, মানে খুব ঝগড়ুটে। তা একটা উকিলের যেমন প্রশ্ন, ললিতার তেমন প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন। কি প্রশ্ন? ললিতা বলছে, দেখো বধূ, তোমাকে অন্যদিন যেমন দেখি আজকে তো তেমন দেখছি না, তা আজকে আলাদা লাগছে কেন? বলে, কেন আলাদা কেন লাগবে? মানুষটা তো একই, তাহলে আলাদা তুমি কি দেখছো? হ্যাঁ একই রকম তো লাগছে না। সখী দেখ দেখ, সখী আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভার, আই আই পড়েছে রূপের কাজরে আমার, পড়েছে রূপের কাজলে ওলা ভার। সখী রে ওরে বদনে মানে ভালো করে সখী আই আই পড়েছে রূপের কাজলে ওলা ভার। সখী আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভার, ওরে আই আই পড়েছে রূপের কাজলে আমার, বলি ভালে সে কুমকুমের দাগে মনে বলল ভার, ভালো সে কুকুমের দাগে মনে বলল ভালো সে কুমকুমের দাগে মনে বলল ভার। কি ভালো সে কুকুমের দেখে মনে বললো ভার। ললিতার মুখে তো কিছু আটকাই না, মানে যা আসে বলে দেয়, সাত পাঁচ ভাবেন। মুখে কিছু আটকালো না, বলে দিল, ও বিশাখা, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমার শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে রে, আর যে দিয়েছে না সে ভালোই দাগে দিয়েছে, ভালোই ডাক দিয়েছে ভালোই দাগে দিয়েছে। সে যে ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। ওরে ধুলেও যাবে না সত্যি ভালোই ডাক দিয়েছে ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভালো সে কুমকুমের দাগে মনে বলল ভার, ভালো সে কুকুমের দাগে মনে বলল হরি বল। আচ্ছা বধূ, তা না হয় মানলাম, প্রতিদিন পরো হলুদ রঙের ধুতি, আজ আবার পরেছো নীল রঙের শাড়ি। বাবা, আবার নীল পাটের শাড়ি চারো বলনি, নীল পাটের শাড়ি কুচারো বলনি, নীল পাটের শাড়ি কুচারো বলনি, তোমার নীল পাটের শাড়ি চারো বলনি, নীল পাটের শাড়ি কুচারো বলনি। রমণীর রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণীর রমণ হয়ে বঞ্চিলে রজনী, রমণীর রমণ হইয়া বঞ্চিলে রজনী। রমণী রমণী হয়ে বলছিলে রজনী। আসবো বলে এলে না, আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাতে কোথায় ছিলে আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে, আসবো